তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডারে আজ 24শে এপ্রিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বড় ঘোষণা করলেন। লক্ষ্মীর ভাণ্ডারে মে মাসে রাজ্যের নতুন ও পুরনো সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে ডবল টাকা, 1000 টাকা এবং 1200 টাকা। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের এই মে মাস থেকে 500 টাকার পরিবর্তে 1000 টাকা এবং 1000 টাকার বদলে যে 1200 টাকা করে দেওয়া হবে, তো সেই অতিরিক্ত টাকা কত তারিখে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে, এই বিষয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব। এবং এরই সঙ্গে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা আর প্রতিবন্ধী ভাতার মে মাসের টাকা কত তারিখ থেকে রাজ্যের উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে সেটাও বলে দেব। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে 500 টাকার বদলে 1000 টাকা এবং 1000 টাকার বদলে যে 1200 টাকা করে দেওয়ার কথা জানিয়েছেন মে মাস থেকে, সেই টাকা কবে দেবে এই বিষয়ে আজ নবান্নের তরফে ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে। তো চলুন নতুন বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে দেখে নিই। দেখুন, বলা হয়েছে ঘোষণা হয়েছিল রাজ্য বাজেট, সেই ঘোষণার বাস্তবায়ন হচ্ছে মে মাসের 2 তারিখ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সাড়া ফেলে দেওয়া প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত ভাতা কার্যকর হচ্ছে মে মাসের 2 তারিখ থেকে। তবে গত বছরের মতো এবছরেও মে মাসের 1 তারিখ ব্যাংক বন্ধ থাকায় উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছতে আরও একদিন সময় লেগে যাবে। মোট 2 কোটিরও বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে বর্ধিত হারে ভাতা পৌঁছবে। যারা এতদিন 500 টাকা করে পেতেন তারা পাবেন দ্বিগুণ। SC/ST মহিলারা এতদিন 1000 টাকা করে পেতেন, তারা এবার পাবেন 1200 টাকা করে। সেই সঙ্গে এই খাতে রাজ্যের প্রতি মাসের খরচও প্রায় দ্বিগুণ হতে চলেছে। মার্চ মাসে যেখানে এই ভাতার জন্য রাজ্য সরকারের খরচ হয়েছিল 1187 কোটি টাকা, সেই জায়গায় মে মাসে রাজ্য সরকারের খরচ হবে 2228 কোটি টাকারও বেশি। অর্থাৎ বুঝতেই পারছেন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানোর ফলে রাজ্য সরকারের এই প্রকল্পের বরাদ্দের টাকার পরিমাণও অনেকটাই বেড়ে যাচ্ছে। এরপর বলা হয়েছে 2021-এ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করার। আর সেই বছরই সেপ্টেম্বর মাস থেকে তপশিলি জাতি ও উপজাতির মহিলারা 1000 টাকা করে পাচ্ছেন এবং বাকিরা 500 টাকা করে পাচ্ছেন সরকারের কাছ থেকে। এবার লোকসভা ভোট ঘোষণার অনেক আগেই মুখ্যমন্ত্রী বর্ধিত হারে ভাতার কথা ঘোষণা করেছিলেন। সেই মতো মে মাসের 2 তারিখ থেকে প্রতিশ্রুতি রূপায়ণ হতে চলেছে। অর্থাৎ মে মাসের 2 তারিখ থেকেই এই বরাদ্দ হতে চলেছে। এরপর বলা হয়েছে কোভিডের সময় মানুষের হাতে নগদ টাকার যোগান বাড়ানোর জন্যই একাধিক উদ্যোগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী, তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার অন্যতম। পরবর্তী সময় জানা যায় উপভোক্তারা মাসে মাসে এই টাকা হাতে পেয়ে নানান ধরনের কাজে লাগাতে পেরেছেন। সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী জানা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের প্রায় 78% উপভোক্তার সংসার চালানোর কাজে এই টাকা লাগিয়েছেন। প্রায় 42% উপভোক্তা টাকা খরচ করেছেন ছেলে মেয়েদের পড়াশোনার জন্য। আর 35% মহিলা পোশাক, খাওয়া দাওয়ার মতো নিজেদের স্বাদ পূরণের কাজে খরচ করেছেন এই টাকা। সব মিলিয়ে এই প্রকল্পের টাকা প্রতি মাসে মহিলারা হাতে পেয়ে আর্থিক দিক থেকে অনেকটাই স্বাবলম্বী হয়েছেন। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন এই প্রকল্পের টাকা তারা হাতে পেয়ে মহিলারা কিন্তু খুবই উপকৃত হয়েছেন। রাজ্যের এক আধিকারিক বলেন 2রা মে থেকে কার্যকর হচ্ছে বর্ধিত হারে ভাতা প্রদান। অর্থাৎ 2রা মে থেকেই কিন্তু এই টাকা বরাদ্দ হতে চলেছে। তো বন্ধুরা, আপনারা জানেন যে 2021 সালে সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হয়। আর সেই মাস থেকেই মহিলারা কিন্তু 500-1000 টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে শুরু করে। 2021-এর সেপ্টেম্বর মাস থেকে শুরু করে 2024-এর মার্চ মাস পর্যন্ত মহিলারা 500-1000 টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন। অর্থাৎ তপশিলি জাতি ও উপজাতির মহিলারা পাচ্ছেন 1000 টাকা এবং সাধারণ বর্গের মহিলারা পেয়েছেন 500 টাকা। তবে এই এপ্রিল মাস থেকে টাকার পরিমাণ বাড়ানো হয়েছে। অর্থাৎ এই এপ্রিল মাস থেকে জেনারেল OBC ক্যাটাগরির মহিলারা পাচ্ছেন 1000 টাকা এবং সাধারণ বর্গের মহিলারা পাচ্ছেন 1200 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আর এই অতিরিক্ত টাকাও মে মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। অর্থাৎ রাজ্যের সমস্ত মহিলাদের জন্যই এটা খুশির খবর। মে মাসের 1 তারিখে ব্যাঙ্ক বন্ধ থাকার কারণে লক্ষ্মীর ভাণ্ডার মে মাসের টাকা অর্থাৎ 1000 ও 1200 টাকা 2 তারিখ থেকে দেওয়া শুরু হবে। তবে 2 তারিখে যে সমস্ত উপভোক্তা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন এমনটা নয়। যেহেতু আবেদনকারীর সংখ্যা প্রচুর, তাই ধাপে ধাপে মহিলাদের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হবে। তো যারা যারা এই টাকা 2 তারিখে পাবেন না তারা চিন্তা করবেন না, আপনারা 5 তারিখের মধ্যে অ্যাকাউন্টে পেয়ে যাবেন। ঠিক একইভাবে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকাও আপনারা মে মাসের 6 তারিখ থেকে অ্যাকাউন্টে পেতে শুরু করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।